নাম্বার 10, অনুপযুক্ত ট্যাগ এবং থাম্বনেইল। মিথ্যা বা বিভ্রান্তিকর ট্যাগ এবং থাম্বনেইল ব্যবহার করলে চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার ভিডিও একরকম, ট্যাগ একরকম, থাম্বনেইল আরেক রকম। আপনার থাম্বনেইলে দিয়েছেন 18+ কোনো পিক, অথচ ভিডিওর সাথে কোনো মিল নেই। এগুলি করলে আপনি কখনোই চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন না। নাম্বার 9, চ্যানেলের পরিপক্কতা। চ্যানেলে পর্যাপ্ত এবং উচ্চ মানের কন্টেন্ট না থাকলে মনিটাইজেশনের জন্য আবেদন সফল হয় না। অর্থাৎ আপনার চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট নেই, দু একটা কন্টেন্ট আছে, অথচ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ঠিকই হয়েছে, কিন্তু এই চ্যানেলটি আপনি মনিটাইজেশন করাতে পারবেন না। তাই অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে। নাম্বার 8, সময়সীমা লঙ্ঘন। যদি চ্যানেলটি 13 বছরের কম বয়সীদের জন্য হয় এবং তাদের উপযোগী না হয়, তবে চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হতে পারে। অর্থাৎ 13 বছরের নিচে কোনো ব্যক্তির নামে চ্যানেল খুললে সেই চ্যানেলটি কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না। তাই অবশ্যই এই বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে, আপনার বয়স যেন 13 বছরের উপর হয়। নাম্বার 7, মিথ্যা তথ্য বা হোয়াক্স। মিথ্যা তথ্য ছড়ানো বা ভুল তথ্য দিয়ে দর্শকদের বিভ্রান্ত করা ইউটিউবের পলিসির পরিপন্থী। এতে চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হতে পারে। অর্থাৎ বিভিন্ন বিষয়বস্তু নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো ইউটিউবের পলিসির কাছে এটি পরিপন্থী। আপনি যেটুকু জানেন, যেটুকু বোঝেন, যেটুকু সত্য, সেইটুকু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তা না হলে মিথ্যা কোনো কিছু আপলোড করলে এটি খুব সহজেই ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে শনাক্ত করে আপনার চ্যানেল থেকে আউট করে দিতে পারে। তাই অবশ্যই এই বিষয়ে অতি গুরুত্ব দিতে হবে। নাম্বার 6, আপত্তিকর কন্টেন্ট। হিংসাত্মক, যৌন সুরসুরি দেওয়া, ঘৃণা, উদ্বেগকারী বা অন্যান্য আপত্তিকর কন্টেন্ট আপলোড করলে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করে দেয়। অর্থাৎ ইউটিউব চ্যানেলের পলিসিতে বলা আছে, কোনো প্রকার হিংসাত্মক, ঘৃণা, যৌন সুরসুরি, বিভিন্ন আপত্তিকর ফটো, ভিডিও এগুলো আপলোড করলে আপনার চ্যানেল আজীবনেও মনিটাইজেশন করাতে পারবেন না, টাকা উপার্জন তো দূরের কথা। তাই এসব বিষয়ে আপনাকে অতি গুরুত্ব দিতে হবে। নাম্বার 5, স্পামিং বা প্রতারণা। স্পাম কন্টেন্ট বা প্রতারণামূলক কন্টেন্ট আপলোড করা, যেমন ভুয়া, গিভঅ্যাওয়ে, ক্লিকবেট ইত্যাদি ইউটিউব পলিসির লঙ্ঘন। এতে মনিটাইজেশন সমস্যা দেখা দেয়। এই সমস্ত বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, নাম্বার 4, ভিউ এবং সাবস্ক্রাইবার কেনা। ভুয়া ভিউ এবং সাবস্ক্রাইবার কেনা ইউটিউবের পলিসির পরিপন্থী। এটি করলে চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ বিভিন্ন ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলে সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার 500 টাকা বা 4000 ওয়াচ টাইম 2000 টাকা, এরকম অনেক বিজ্ঞাপন দেওয়া থাকে। সেগুলো থেকে আপনি যদি সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কিনে নেন, তাহলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না। তাই এইসব বিষয় থেকে অবশ্যই দূরে থাকবেন, সবসময় আপনার চ্যানেলকে ফ্রেশ রাখবেন। নাম্বার 3, কন্টেন্ট পুনরায় ব্যবহার। অন্যের তৈরি কন্টেন্ট পুনরায় ব্যবহার করা, যেমন টিভি শো, মুভি ক্লিপ ইত্যাদি আপলোড করলে মনিটাইজেশন প্রক্রিয়ায় সমস্যা হয়। অর্থাৎ অন্যের ভিডিও আপনি ব্যবহার করতেছেন কোনো ক্রিয়েটিভিটি ছাড়াই, এগুলো করলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না। তাই এসব বিষয়ে অবশ্যই গুরুত্ব সহকারে কাজ করতে হবে। নাম্বার 2, কপিরাইট ইনফ্রিউজমেন্ট। কপিরাইট আইনের লঙ্ঘন করলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসতে পারে। এ ধরনের সমস্যা বেশি হলে মনিটাইজেশন বন্ধ হয়ে যায়। অর্থাৎ যদি একটা কপিরাইট ক্লেম আসে, সেক্ষেত্রে ইউটিউব এটিকে বলবে না, তবে একাধিকবার কপিরাইট ক্লেম আসলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না। নাম্বার 1, কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা বা লঙ্ঘন করা। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে আপনার চ্যানেলের বিরুদ্ধে স্ট্রাইক আসতে পারে। 3টে স্ট্রাইক পেলে চ্যানেল স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ ইউটিউবের যে গাইডলাইন আছে কমিউনিটি, সেগুলো আপনি একটি যদি লঙ্ঘন করেন, তাহলে আপনার চ্যানেল চিরতরের জন্য
বন্ধ করে দিতে পারে। তাই খুব গুরুত্ব সহকারে এসব বিষয় মাথায় রাখবেন, তা না হলে ইউটিউবে আপনি সাকসেস হতে পারবেন না। ধন্যবাদ সকলকে।